বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কন্টেন্ট চ্যালেঞ্জ ডে 5 এ আমরা চলে এসেছি। আজকের টপিকটা স্বাভাবিক আপনারা সবাই গেস করতে পারবেন। আমাদের সেই তথাকথিত সমকামী কোলা এবং তার প্রোপাগান্ডা। সো এখানে সবাই আমরা আলহামদুলিল্লাহ দেখছি অনলাইনে প্রচুর বয়কট এবং যা চলছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এখানে আরেকটা আমাদের অডিয়েন্সদের বা কনজিউমারদের ক্ল্যারিটির জন্য আমাদেরকে কিছু পারসেপশন বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা দরকার। ঠিক আছে, বয়কট হবে, চলছে, হবে, এটা এটা জারি থাকবে। ঠিক আছে, তবে প্রশ্নটা হচ্ছে এখানে কিছু পয়েন্ট আউট করা হয়েছে, ব্যক্তিগত কিছু মতামত দেওয়ার চেষ্টা করব। প্রথমত এখানে যেই প্রোপাগান্ডাটা করা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং। এটাও হতে পারে, এটা তাদের যেহেতু বড় ব্র্যান্ডের বড় বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, তারও তার বসে থাকবে না। তো এখানে যেটা করা হচ্ছে বিভিন্ন সমালোচনা তৈরি করার মাধ্যমে আপনার একটা সূক্ষ্ম একটা তীক্ষ্ণ তীরকে যেভাবে ভোঁতা করা হয় সেভাবে অডিয়েন্সদের সেই আমাদের যে বয়কটের যে তীক্ষ্ণতা আছে সেটাকে ভোঁতা করার চেষ্টা করা হচ্ছে খুবই সূক্ষ্মভাবে। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে ওই দেশের সেই দেশের তারা কারা আমরা জানি, আমরাও তারা কারাই করি, কারণ একটা শব্দ নিয়ে তাদের হাতে ক্ষমতা নেই, এখানে তাদের ক্ষমতা ফুরিয়ে যাচ্ছে, তো তাদের থেকে কি আশা করা যায়। তৃতীয়ত বাংলাদেশে সেলিব্রিটিদের অভাব পড়ে গেছে, যে বড় বড় ব্র্যান্ডের থেকে এখন সমকামীদের দলের মানুষ দিয়ে, কারণ মানে কি বলবো, এদেরকে আসলে অনেক কিছুই তো বলা যায় এদেরকে, যেহেতু সমকামী কোলার সাপোর্টার তো সমকামী বলা যায়। ঠিক আছে না, মতাদর্শ তো একই, না হলে তো ইমানের জায়গা থেকে তো এইসব কাজ করার একটা ভয় থাকা উচিত। যে যে সেলিব্রিটিরা ভয় পাচ্ছে না, তাদের মধ্যে অ্যাকচুয়ালি ন্যূনতম চিন্তা আছে, যেটা এইসব মানুষের কাছে নাই। সেজন্য আবার অনেক কিছু মানে কি মুখ ফুলিয়ে বলার চেষ্টা করছে। যাই হোক, তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তারা অরিজিনে যাচ্ছে না, তারা অরিজিনে না গিয়ে তারা এই জায়গার ওই জায়গায় এতটা দেশ খাচ্ছে, অতটা দেশ চাচ্ছে, আমার দেশের পণ্য আমরা বানাই, বাট অরিজিনটা কেন ডিসকাস করা হচ্ছে না, তাদের শেয়ার হোল্ডারকে, তাদের ওনারকে, তাদের অরিজিন কি, গোড়ায় কেন কথা বলা হচ্ছে না, সে এই জিনিসটা একটা ধুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সবকিছু পরিপ্রেক্ষিতে আমাদের ইসলামপন্থী ভাইরা যারা চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে এইটাকে মুভমেন্টটা করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই, জাযাকুমুল্লাহু খাইরান। তাদের জায়গা থেকে তারা সর্বোত্তমটা দিচ্ছেন এবং দিবেন ইনশাআল্লাহ। তবে আমাদেরকেও আমাদের জায়গা যে অ্যাজ এ অডিয়েন্স আমাদের যে দায়িত্ব, এবং অ্যাজ এ বিজনেস কোম্পানির আমরা অডিয়েন্সের যে পাওয়ার, আমরা কনজিউমার, আমরা এটা ভোগ করব। সো আমাদের দেশের যারা সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার আছে তাদেরও এটা বোঝা উচিত, আপনাদের দিকে আমরা আমাদের হাতটা বাড়িয়ে দিয়েছি, তাহলে আপনাদেরও এটার সক্ষমতা বাড়ানো উচিত। আপনারা জানেন কোরবান আসছে, আপনাদের ডিমান্ড চাহিদা থাকবে, তো সেই জায়গায় আমাদের চাহিদা পূরণেও আপনাদের সেই পরিমাণ সক্ষমতা আরও বাড়ানো উচিত আমরা মনে করি, কারণ আমরা সর্বোত্তম চেষ্টা করছি। ঠিক আছে, এখানে কিছু মানুষের গা জ্বলবে, এবং এইটা করানোর জন্য অ্যাকচুয়ালি এইসব মুভমেন্ট, এইসব প্রপাগান্ডাগুলো করা হয়। তো জ্বলবে, যাদের জ্বলা জ্বলবে, তাদের কাজই হচ্ছে জ্বলা। তারা এই যে এদিক হলেও জ্বলবে, ওদিক হলেও জ্বলবে। তো ওসবের আমাদের দেশীয় পণ্য প্রস্তুতকারী কোম্পানিদেরকেও আমরা বলবো, এবং আমাদের জায়গা থেকে আমাদের এলাকায় আমরা আমরা সোচ্চার হব। আমি আমার এলাকায় দেখছি যে এখানে মোজোর পাশে সমকামী কোলাও আছে। ঠিক আছে না, সো আমরা আমাদের জায়গা থেকে যদি সোচ্চার না হয়, আমাদের এলাকাতে যদি চাহিদা তৈরি থাকে বা চাহিদা থেকেই যায়, তা অবশ্যই সাপ্লাই অ্যান্ড চেইন তো অবশ্যই স্ট্রং হবে তাদের। সেই জায়গাটাও আমরা নিজ দায়িত্বে আমরা আমাদের এলাকার দায়িত্বটাও নেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব, এবং যতটুকু আমাদের দায়িত্ব আমরা সেটা পালন করব। এবং সমকামীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু বলেই শেষ করছি। দেখা হবে নেক্সট কন্টেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।